আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত মহামান্য হাজি সাহেবানরা, আল্লাহর ঘরের মেহমান সকলকে আমাদের চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে হজের আনুষঙ্গিক বিষয়, যে আপনারা হজে নিজ নিজ সামানা কি কি নিয়ে যাবেন, কি কি সামানাগুলো আপনাদের প্রয়োজন হতে পারে, সেই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু শর্টকাট ধারণা দিব। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে রাখবেন, অবশ্যই আপনারা আপনাদের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রথমতভাবে শুরু করে দিই আপনাদের হজের সফরের সামানা আনুষঙ্গিক বিষয়। প্রথম নম্বর হচ্ছে আপনাদের পাসপোর্ট তৈরি করা এবং সরকার অনুমোদিত বিশ্বস্ত কোনো হজ এজেন্সি বা ট্রাভেলস এর মাধ্যমে ভিসা, বিমানের টিকিট এবং রিয়েল বা ডলার সংগ্রহ করা। এখন হচ্ছে আপনাদের হজে প্রয়োজনীয় সামগ্রীর বিষয়, যে সমস্ত বিষয়গুলো আপনাদের হজে লাগবে সফরকালীন সব অবস্থায়। হজের সফরকালীনের জন্য যে সব সামানা সাথে নেওয়া উচিত তার একটা তালিকা হলো: সর্বপ্রথম পাসপোর্ট, যেটা আপনাদের অবশ্যই সকলের প্রয়োজন এবং কিছু ফাঁস রাখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ভিসা। তৃতীয় নম্বর বিমানের টিকিট। চতুর্থ নম্বর হচ্ছে রিয়েল বা ডলার। পঞ্চম নম্বর হজের মাসাইল সংক্রান্ত নির্ভুলযোগ্য একজন মুফতি সাহেবের লেখা একটি বই কিতাব আপনারা সাথে নেবেন, যেটা আপনাদের অবশ্যই সফরকালীন অবস্থায় খুব সহজ হবে। এবং 6 নম্বর মাঝারি একটি ব্যাগ বা লাগেজ নেবেন, যেটাতে জামা কাপড় দেওয়া যাবে। 7 নম্বর ছোট্ট একটি মিনি ব্যাগ, যেটি সামানা নিয়ে আপনি সংক্ষিপ্ত বিষয় হাতে করে নিয়ে যেতে পারেন সেগুলো। 8 নম্বর হাজি বেল্ট, যেটা কোমরে বাঁধে সেগুলো হাজি বেল্ট। গলায় ঝুলিয়ে রাখার মতো একটি ব্যাগ, যাতে পাসপোর্ট, টিকিট ও হজের মাসাইল সংক্রান্ত বই রাখা যেতে পারে। 10 নম্বর 2 সেট এহরামের কাপড় 3 গজ করে, 2.5 হাত পানার 2 পিস, গায়ের 2.5 গজ করে 2.5 হাত পানার 2 পিস লুঙ্গির মতো পরার জন্য এহরামের কাপড় সাদা হওয়া ভালো। লুঙ্গির মতো যেটা পরা যাবে সেটা মোটা হওয়া উচিত, কাপড়টা একটু মোটা দেখে নেবেন অবশ্যই। 11 নম্বর 3 থেকে 4 সেট সালোয়ার পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, গামছা, টুপি, পকেট রুমাল আপনার প্রয়োজনীয় সামগ্রী। 12 নম্বর মহিলাদের জন্য নিজেদের ব্যবহারের সব ধরনের কাপড় এবং পর্দা করার জন্য বড় চাদর ও রশি বা পাতলা কাঁথা। অবশ্যই শীতের মৌসুম হলে প্রয়োজনীয় শীতের কাপড় নিন। ছোট্ট একটি চাকু। 14 নম্বর ছোট্ট একটি নখ কাটার মেশিন, মুছ কাটার কেচি, ব্লেড, ছোট আয়না, সুই, সুতা, এগুলো। লোহজাতের দ্রব্যগুলো বিমানের বড় ব্যাগে দিয়ে দিবেন, অবশ্যই খেয়াল করে নেবেন। নিজের সাথে রাখবেন না। 15 নম্বর মেসওয়াক, ব্রাশ, টুথপেস্ট, প্রয়োজনীয় সাবান বা নীল। 16 নম্বর টয়লেট টিস্যু ও টিস্যু পেপারস। 17 নম্বর স্টিল বা মেলামাইনের একটি প্লেট, একটি গ্লাস, একটি চা চামচ, একটি দস্তরখানা। 18 নম্বর খাতা, কলম। 19 নম্বর গরমে দিনে ছোট্ট একটি ছাতা হলে ভালো হয়, যেহেতু সৌদি আরবে অনেক গরম। 20 নম্বর স্যান্ডেল স্পঞ্জের হতে হবে, সেটা নিয়ে নেবেন। 21 নম্বর সুগন্ধি মুক্ত তেল, ভ্যাসলিন, ক্রিম। 22 নম্বর মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, বমি, পেট খাবারের ওষুধ, খাওয়ার স্যালাইন এবং নিজের প্রয়োজনীয় সরবরাহ যে সমস্ত ওষুধগুলো লাগে আপনার ওই সমস্ত বিষয়গুলো আপনি ওষুধ নিয়ে নেবেন। 23 নম্বর বাংলাদেশি 2 থেকে 1,000 টাকা অবশ্যই আপনার
সাথে রাখবেন, যাতে করে আপনি ফেরার পরে বাড়ি যাওয়ার ভাড়া মেটাতে পারেন। 24 নম্বর, পাসপোর্টের টিকিট, পাসপোর্টের টিকিট, পাসপোর্ট টিকিট ইত্যাদির 2-3 কপি ছবি আপনার ফটোকপি করবেন, আলাদা আলাদা স্থানে রাখবেন, যদি একটা হারিয়ে যায় যাতে আরেকটা আপনি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে। 25 নম্বর, 1 থেকে 1.5 কেজি বালো, চিড়া বা গুড়, এটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, সেখানে আপনাদের প্রয়োজন হতে পারে। 26 নম্বর, তায়াম্মুমের মাটি, তায়াম্মুমের এতটুকু পরিমাণ মাটি সাথে করে নিয়ে যাবেন, যেটা আপনার অজু হঠাৎ করে ভেঙে গেলে যাতে আপনি সাথে সাথে সব জায়গায় যেহেতু পানি সচরাচর পাওয়া যাবে না, চাইলেই সাথে সাথে আপনি নিজে অজু করে নিতে পারেন। উল্লেখিত তালিকা দ্বারা যে সমস্ত হজের সামানাগুলো আপনাদেরকে বলা হলো, এই সমস্ত সামানাগুলো অবশ্যই সৌদি আরবে পাওয়া যায়, আমাদের বাংলাদেশের তুলনায় সেখানে অবশ্যই এগুলোর প্রাইস বেশি। যদি কেউ মনে করেন যে না প্রাইস বেশি হোক কিন্তু আমি সেখান থেকে নেব, বোঝাবো এখান থেকে নিয়ে যাব না, তাহলে কোনো আপত্তি নেই, আপনি ওইখান থেকে এটা জিনিসগুলো ক্রয় করতে পারবেন। আর যদি প্রয়োজন মনে করেন যে না আমি বাংলাদেশেই, আমার বাংলাদেশ থেকে আমি নিয়ে যাব আমার জিনিস, আমারই ভালো লাগবে, তাহলে আপনি আপনার মতো করে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।